আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশের মানুষকে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য এবং দেশের জন্য। তার মধ্যে একটি কাজ ছিল, আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, পরিবার, মানুষ না, 4 কোটি পরিবার আছে। আমরা এই পরিবারের যে নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এরকম একটি কথা আমরা বলেছিলাম। আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে, আরও পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম, সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখা নেই। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা গ্রামের যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে, খেটে খাওয়া মানুষের যে পরিবারগুলো আছে, অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে, আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং আমরা এই বছর, আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো 4 বছর থাকবে। এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আগামী 1 বছরে যে সারা বাংলাদেশে, আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরও কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। আমাদের ফ্যামিলি কার্ড করার উদ্দেশ্য কী ছিল? এই যে আমি আসার সময় দেখলাম অনেকগুলো স্কুলের বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। আমরা যেটা মনে করি, আমরা বিএনপি যেটা মনে করি যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য, নারীদের শিক্ষার জন্য। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। এবং শুধু ফ্রি করব না, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। এবং শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি।